আসসালামু আলাইকুম ভাই। আজকের ভিডিওটি হচ্ছে যারা দেশের বাইরে থেকে আরব দেশগুলো থেকে ইউরোপে যাবেন অথবা মালয়েশিয়া থেকে মানে বাংলাদেশের বাইরে থেকে যারা ভালো আয় করেন, ভালো রোজগার করেন, ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন বা ইউরোপে অদূর ভবিষ্যতে যাবেন চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য। এবং আমরা যারা ব্যবসায়ী আছি, যারা ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশী পাসপোর্টধারীদেরকে বৈধ চ্যানেলে বৈধভাবে বৈধ কাজের ভিসায় কর্মসংস্থান করে দিচ্ছি আমাদের জন্য আজকের ভিডিওটি। যারা ব্যবসায়ী এবং ক্লায়েন্ট সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন। আমি আমার অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলছি। আপনারা যারা ইউরোপে যাবেন, বিশেষ করে আরব দেশগুলোতে আছেন, ৳৫০,০০০ থেকে ৳১,০০,০০০ আয় করেন, তারা ইউরোপে যাবেন না। কেন যাবেন না? কারণ আপনারা গেলে ওখানে গিয়ে আপনারা হতাশায় ভুগবেন। আর যদি আপনি উন্নত ভবিষ্যৎ চান, তাহলে যান। ইনস্ট্যান্ট ফিডব্যাক পাইতে চাইলে যায়েন না। কারণ আপনি যদি ৳৭০,০০০ যদি আপনি আরব দেশগুলোতে বা মালয়েশিয়াতে আয় করেন, আপনি ইউরোপে গেলে শুরুতে ৳৭০,০০০ র নিচে আপনার বেতন হবে। তখন আপনি মাঝখান থেকে ১০,০০,০০০, ১২,০০,০০০, ১৫,০০,০০০ একেক এজেন্সিতে একেকটা অ্যামাউন্ট বহন করে আপনি যাচ্ছেন। যাওয়ার পর আপনি চিন্তাভাবনা করতেছেন, "হায়রে! আমি তো আরব দেশে বা আমি যেখানে আগে কাজ করতাম সেখানেই তো আমি ৳৭০,০০০ র উপরে বেতন পাইতাম। আমি এত লাখ, লাখ টাকা খরচ করে এখানে এসে ৳৭০,০০০ বা তার নিচে বা তার আশেপাশে বেতন পাচ্ছি। এটা তো আমার জন্য হিতে বিপরীত হয়ে গেল।" তখন কি হচ্ছে? আপনি কিন্তু আর মানে নিজে দৈনিক একবার করে মৃত্যুবরণ করতেছেন। আর যদি উন্নত ভবিষ্যৎ চান যে না আমি পাসপোর্টধারী হব, ইউরোপের নাগরিকত্ব পাবো, তাহলে যান। তাহলে আপনি মনকে সান্ত্বনা দিতে পারবেন যে আমি শুরুতে কষ্ট করলাম কিন্তু ভবিষ্যতে তো আমি একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবো। আর আরেকটা জিনিস হচ্ছে ইউরোপের কাজগুলা কিন্তু খুবই সেনসিটিভ কাজ। এগুলো হয় না এরকম। যারা আরব দেশগুলোতে আছেন অনেকে কিন্তু পাসপোর্ট জমা দিয়েই দেশে চলে আসেন। বা আমরা যারা ব্যবসায়ী আছি আমরাও ভুল করি। আমরা পাসপোর্ট জমা দেওয়ার পরে আমরা মনে করি যে ১০০% কাজ হয়ে যাবে ভেবে আমরা সেই ক্লায়েন্টগুলোকে আমরা দেশে নিয়ে আসি। তখন কি হয় ফলশ্রুতিতে আপনার ২ মাস, ৪ মাস, ৫ মাস পরে যখন আমরা ব্যর্থ হই তখন কিন্তু আমরা নিজেরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একজন লোক আরব দেশগুলোতে বা অন্য ভিন্ন দেশে চাকরি করা লোককে চাকরিচ্যুত করে এনে ওই লোকটাকেও কিন্তু বিশাল অঙ্কের আমরা বড় ধরনের লোকসান করিয়ে দিচ্ছি। তো যারা লাইন দিবেন তারা অবশ্যই আবেগী হয়ে দেশে চলে আসবেন না। কারণ হ্যাঁ, আপনাদের আবেগের জায়গাটা আমরা বুঝি যে আপনি একটা দেশে ৫ বছর ৬ বছর একটানা বিদেশ করলে আপনার তখন একটু ব্রেকের দরকার হয়। আপনি দেশে আসতে চান। হ্যাঁ, বা অন্য কোনো দেশে যেতে চান, হাঁপিয়ে যান। যে এক কাজ করতে বারবার আপনি একটু অনীহা চলে আসে একটা কাজের প্রতি। তখন ভিন্ন একটি কাজ চান। দেখেন আপনি ইউরোপের জন্য লাইন দিলে আপনি যদিও দেশে আসেন তাহলে ছুটিতে আসবেন। যদি ইউরোপের ভিসা হয়ে যায় আপনি ইউরোপ চলে যাবেন। না হইলে আপনি যেন আবার পরবর্তীতে আপনার সেই কাজে পুনরায় বহাল থাকতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে যারা ইউরোপের জন্য মাঠে নামবেন ৬ মাস, ১ বছর, ১.৫ বছর সময় হাতে নিয়ে মাঠে নামবেন। তাহলে কিন্তু শান্তি। আর যারা আরব দেশগুলো বা দেশের বাইরে থাকবেন তারা চেষ্টা করবেন আপনাদের কোম্পানির সাথে ভালো সম্পর্ক রাখার জন্য। আপনাদের কোম্পানি যদি দিন শেষে আপনাদেরকে এনওসি না দেয় অথবা পাসপোর্ট যদি না দেয় তাহলে কিন্তু সমস্যা। তাহলে আপনার সবকিছু হয়ে যাওয়ার পর আপনি এম্বাসি ফেস করতে পারলেন না। অথবা আপনি একটা ঝামেলায় পড়ে গেলেন। অথবা আপনি পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারলেন না। তো যাদের এই ধরনের সমস্যা আছে যারা কোম্পানির কাছে কোম্পানি পাসপোর্ট দিবে না বা এনওসি নিতে পারবেন না অথবা পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না, তারা এক কাজ করতে পারেন। আপনারা আরব দেশগুলো থেকে ট্রাই করে ক্ষতিগ্রস্ত না হয়ে আপনারা আরব দেশে থাকা অবস্থায় বাংলাদেশ থ্রু ট্রাই করবেন। অর্থাৎ আপনি থাকবেন আরব দেশে কিন্তু বাংলাদেশ থেকে কোনো ভালো এজেন্সি পাইলে ওখান থেকে ট্রাই করবেন। আপনার ওয়ার্ক পারমিট সবকিছু হয়ে গেলে এম্বাসি সিরিয়াল নিলে আপনি ছুটিতে দেশে আসবেন। ছুটিতে দেশে এসে এম্বাসি ফেস করবেন। এম্বাসি ফেস করার পরে ভিসা পাইলে আলহামদুলিল্লাহ গুড। চলে গেলেন ইউরোপে। আর যদি ভিসা না পান সেক্ষেত্রে আপনি যেন আবার পুনরায় আপনার কাজে বহাল থাকতে পারেন, গিয়ে বহাল থাকতে পারেন। এই হচ্ছে হিসেব। আর ইউরোপের কাজগুলো এমনই আপনি আজকে পাসপোর্ট জমা দিয়ে দিলে কিন্তু কালকে কিন্তু আপনার সবকিছু হয়ে যাবে না বা হয়ে যাচ্ছে না বা কালকেই আপনি এম্বাসির দেখা পাচ্ছেন না। আপনি কম করে আপনার ৬ মাস, ৮ মাস, ১ বছরের কিন্তু ক্ষেত্র বিশেষে লেগে যায় এম্বাসি পর্যন্ত পৌঁছাইতে। তো এই জিনিসগুলা মাথায় রেখে আপনারা মাঠে নামবেন। বিশেষ করে আমি আপনাদেরকে বলব যারা আরব দেশগুলোতে থাকেন বা ভিন্ন কোনো দেশে কর্মসংস্থান হয়েছে আপনাদের, ভালো কাজ করতেছেন, বেতন পাচ্ছেন। আপনারা ইউরোপে যাওয়ার ক্ষেত্রে ১০০ বার চিন্তা ভাবনা করবেন। নতুন লোক গিয়ে একটু কষ্ট করলেও তাদের কোনো সমস্যা হয় না। বাট যারা কাজ করে, চাকরি ছেড়ে দিয়ে যায় তাদের জন্য কিন্তু সমস্যা। আপনি ধরেন আরব দেশে আরবি ভাষা জানেন অথবা মালয়েশিয়াতে আপনি মালয়েশিয়ান ভাষা শিখেছেন অথবা সিঙ্গাপুরি ল্যাঙ্গুয়েজ আপনি শিখেছেন। কিন্তু আপনি ইউরোপে গেলেই কিন্তু ৫-৬ বছর, ৭ বছর, ৮ বছর কিন্তু আপনি এই সকল দেশের থেকে ভাষা রপ্ত করে তাদের কালচারের সাথে মিশে আপনি কিন্তু একটা অবস্থানে গিয়েছেন। কিন্তু আপনি সাথে তাৎক্ষণিকভাবে ইউরোপ গেলেই কিন্তু আপনি সাথে কিন্তু আপনি ওই লেভেলে পৌঁছাতে পারবেন না। কারণ আপনাকে আবার নতুন করে জিরো থেকে শুরু করতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনি আপনার ভাষাগত দক্ষতার জটিলতা আসবে, আপনার সেই দেশে বরফ পড়ে, বরফের আপনার বৈরী আবহাওয়ার একটা আসবে, প্রতিকূলতা আসবে। তারপরে আপনার কালচারের সাথে মিশতে যাওয়ার একটা প্রতিকূলতা আসবে। এই জিনিসগুলা মাথায় রেখে তারপরে মাঠে নামবেন। আমি আবারও বলছি, যারা উন্নত ভবিষ্যৎ চান তারা ইউরোপে যান। যারা উন্নত ভবিষ্যৎ চান না, ইনস্ট্যান্ট ফিডব্যাক চান, তারা ইউরোপে যায়েন না। কারণ ইউরোপে গিয়ে আপনারা এই আরব দেশ বা মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে হতাশায় ভুগবেন। কারণ আমরা যেহেতু লোকজন পাঠাচ্ছি, আমরা অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলছি, কথাগুলো খুবই মূল্যবান। এগুলো শুনে আমলে নিয়ে আপনারা সামনের দিকে অগ্রসর হেন। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।